আজ মহরম মাসের ১০ তারিখ সারা বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ক মানুষেরা আশুরা কারবালার হৃদয় বিদারক ও স্মৃতিময় কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি বিশ্বে মুসলিম অতি গুরুত্বের সঙ্গে যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে। রবিবার বিকেল ৫টা নাগাদ প্রতি বছরের মতো এবছর ও মেদিনীপুর আলাম কমিটির উদ্যোগে আজ বিকেলে একটি শোক মিছিল বের হয়। শহরের মির্জামহল্লা ইমামবাড়া থেকে বিকেল এই শোক মিছিল মেদিনীপুর শহরের জোড়া মসজিদ, নিমতলা, স্কুলবাজার, জগন্নাথ মন্দির হয়ে নতুন বাজার কারবালা ময়দানে গিয়ে শেষ হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মিলিত হয়ে হযরত ইমাম হাসান ও হোসেনের স্মরণে এই শোক মিছিলের শামিল হয়েছে মুসলিম সম্প্রদায় মানুষ। শোক মিছিলের শেষে কারবালা ময়দানে সন্ধ্যায় সেখানে মেদিনীপুর আলাম কমিটির পক্ষ থেকে সারাদিন রোজা রাখা রোজদারদের জন্য রোজা খোলা ও নামাজ পাঠ করা ব্যবস্থা করা হয়। এবছর মেদিনীপুর আলাম কমিটির এই শোক মিছিল ৪৬তম বর্ষ। এই মিছিলে উপস্থিত মেদিনীপুর আলাম কমিটির সম্পাদক আব্দুর রাশেদ, রাজেশ হোসেন, মেদিনীপুর আলাম কমিটির সদস্যরা, এছাড়া রাউজা পাকের হুজুর শিবেলি আলী। सजदा तमाम रात करते रहे हुसैन ने जो सजदा तमाम रात। आज 10ই মহরম। আজ এই দিনটা আশুরা বলেও পরিচিতি আছে। এই আশুরার দিনে আমরা মিদনাপুর আলম কমিটির পক্ষ থেকে প্রতি বছরও না এবছরও আমরা আলমের একটা অনুষ্ঠান করে থাকি। আলম পাক শোক মিছিল বেড়ায়, ওটা আজকের দিন বেরাবে। আর এই দিনে হযরত ইমাম পাক যিনি নবীজির নাতি, উনি আজ 10ই মহরম শহীদ হয়েছিলেন অত্যাচারী এজিদের হাতে। আর ন্যায় অন্যায়ের যুদ্ধতে উনি ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আজকে উনি শহীদ হন। পরিবারবর্গ সহ উনি কারবালার মাঠে আজকে শহীদ হন। এই দিনটি পালন করার জন্য আমরা আজকে নিয়ে 46 বছর হলো। এই 46 বছর ধরে আমরা মেদিনীপুর আলম কমিটির পক্ষ থেকে সবার আশীর্বাদ নিয়ে আমরা পথ চলে এসেছি। দোয়া থাকবে আর 4 বছর হলে আমাদের 50 বছর হতে পারে। হ্যাঁ, সব এই মুহূর্তে সবকে আমাদের পবিত্র মহরমের শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মেদিনীপুর আমাদের ইমামবাড়া আছে, সাই ইমামবাড়া মির্জামহল্লা, সাই ইমামবাড়া থেকে বেরিয়ে ওটা নতুন বাজার হয়ে নতুন বাজার কারবালা আমরা যাব। ওখানে যেয়ে আমাদের নামাজ পাঠ হবে আর রোজা হবে। তারপর আমরা ওখানে আমাদের দোয়া হবে, দোয়া শেষ করে আমরা ফিরে আসবো। এখানে আমাদের রোজা হয়, রাত্রে আমাদের নামাজ পাঠ করা হয়, আর অনেক রকম দোয়া থাকে, ওগুলো আমরা করি। আর বিশেষ করে এই দিনের দুটো রোজা রাখতে হয়। কেউ আগে রেখেছে একদিন, আজকে কেউ রেখেছে। আমরা আজকে রোজা, আমরাও আজকে রোজা ওখানে করবো, রোজার ব্যবস্থা আছে আমাদের। আব্দুল রাশেদ, সম্পাদক, মিদনাপুর আলম কমিটি। পুরা মুসলিম সমাজ হাসান হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, যেহেতু কারবালায় উনি শহীদ হয়েছেন, সমস্ত মুসলিম সম্প্রদায় মানুষ আজকের দিনটায় বিদাগীর দিন, 10ই রমজান, 10ই মহরম বিদাগীর দিন। আজকে অনেকে রোজা রাখেন, অনেকে রোজা রেখে নামাজ পাঠ করেন। গতকাল রাত্রি, আশুরার রাত্রি, যে রাত্রিতে মুসলিম সমাজের মহিলা মানুষ সবাই নামাজ পড়ে দোয়া পাঠ করেছেন এবং শোক পালন আজকে করেন। আজকে একটা দুঃখের বিষয় যে ওনারা শহীদ হয়েছেন, তারই প্রতি আমাদের এই মহরম শরীফের আমরা মুসলিম সমাজের মানুষ ওনাদেরকে শ্রদ্ধা করি। মুসলিম সমাজের মানুষ এবং সমস্ত ধর্মের মানুষ, বহু মানুষ
এই মহরমকে খুবই দুঃখের সঙ্গে পালন করেন এবং মুসলিম সমাজের মহিলারা বাড়িতে রোজা রাখেন, কোরআন পাঠ করেন এবং সন্ধ্যার মাগরিবের নামাজের পরে ওরা ইফতারি করে দোয়া করেন। আপনাদের এই শোক মিছিলটা বেড়াচ্ছে, তাতে প্রশাসনের কিরকম ভূমিকা দেখতে পাচ্ছেন? মেদিনীপুর আলম কমিটির 46তম এটা শোক মিছিল চলছে। সমস্ত দিনই সমস্ত বছরই প্রশাসনের দিক থেকে সহযোগিতা আমরা ভালোই পাই। ওনারা আমাদেরকে সহযোগিতা করেন প্রশাসনের তরফ থেকে। ওনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা মেদিনীপুর আলম কমিটির পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং ওনাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে নমস্কার জানাই। আপনার নাম? আমার নাম সৈয়দ রাজেশ হোসেন, মেদিনীপুর আলম কমিটির কার্যকারী সভাপতি।